হ্যালো বন্ধুরা, দেখো রোদ্দুরে বসে আছি। তো খুবই রোদ্দুর পড়েছে, গরম লাগছে খুবই। দেখি সোয়েটারটা খুলে নিই, খুব গরম লাগছে। এখন কাজকর্ম করছি, ওই রান্নাঘরটা পোছা লাগাতে হচ্ছে। তারপরে এই চালের গুঁড়ে রোদ দিয়েছি, তারপরে পেঁয়াজের গাছ কতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো সব কাটতে হবে। চুল কাটছে, দিকে শরীর ভালো লাগছে না। কি গরম লাগছিল খুবই, তো খুলে ফেলে দিলাম। এখনো সকাল থেকে কিছু খাইনি, দেখো পেটটা পুরো চিটে হয়ে গেছে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো একটু পরে খাবো। এই যে রান্নাঘরটা একটু পোছা লাগাবো, পোছা লাগিয়ে তারপর খাবো। আসলে কদিন ঠান্ডা, তারপর বৃষ্টি, তো তার জন্য রান্নাঘরটা পোছা লাগাতে পারিনি। আর মানে চটি পরে পরে ঢুকে ঢুকে রান্নাঘরটা পুরো মাটি মাটি হয়ে গেছে, তো ওই জন্য ভালো করে পোছা লাগাচ্ছি। তো সময় লাগছে একটু লাগানোর জন্য। আর এখনও কিছু খাইনি, দেখো বসে আছি, রোদ্দুরে বসে রয়েছি। চলো অন্ধকার, শরীরটা ভালো নাকি, পুরো বসে রয়েছে, একটু ভালো লাগছে না। মাথাটা খুব ধরেছে, যন্ত্রণা মাথাটা। তারপরে এই কাজকর্মগুলো হয় না, ভালোই লাগে না। আবার একদিন কী করবো, মন খারাপ। তারপরে মানুষের তো মন খারাপের শেষ নেই না, তো মন টনে তো খারাপ, কিছুই ভালো লাগছে না। তারপরে কানেরটাকে খুলে ফেলেছি, কানের ভেতরে কিনাটা পড়তে পড়তে কানের তো ঘা হয়ে গেছে, তার জন্য খুলে ফেলেছি কানেরটা খুলে বসে আছি। কিছু ভালো লাগছে না, দেখে কাজকর্মগুলো করি, কাজকর্মগুলো করা হোক। তারপর দেখি কালকে তো লাইভে এসেছিলাম, আর কালকে লাইভে আসবো রাতের বেলায়। মন মেজাজ খুবই খারাপ, ভালো লাগছে না। কাঠি গরমকাল পড়ে গেছে আমাদের এখানটায়, দেখো রোদ্দুরে কি তাপ। আমি বসে আছি, আমাকে দেখেই বুঝতে পারছো রোদ্দুরে কত তাপ। তো রোদ্দুর লাগাচ্ছি, খুবই রোদ্দুরে তাপ বেরিয়েছে, গরমকাল চলে এসছে না, তার জন্য। তো আপনাদের এখানটায় কেমন গরম পড়েছে তো অবশ্যই জানাবে আমাকে। প্রচণ্ড গরম তো আমাদের এখানটা পড়ে গেছে। এখন এই যে সকালবেলা একটু ঠান্ডা লাগে, আর রাতের বেলা একটু ঠান্ডা লাগে, বেশ। তারপরে ঠান্ডা ঠান্ডা কোথায় হাওয়া হয়ে যায়, তার কোনো ঠিক নেই। তো বন্ধুরা, বসে আছি, একটু বসে আছি, মানে রান্নাঘরটা একটু জলে ছিটিয়ে দিয়ে একটু ভিজিয়ে দিয়ে এসেছি। ওটা ভিজে গেলে তারপর গিয়ে আবার এই ঝাড়ু দিয়ে আগে ছাপ করতে হবে, নাহলে তারপরে পোছা লাগাবো। সার্ফ দিয়ে লাগিয়ে তারপরে এই যে একটু খাওয়া দাওয়া করে তারপর দিয়ে কী করা যায়। মন টনটা খুবই খারাপ। তারপরে হাতে এখানটায় ফুলে গেছে, যেখানটা খুবই ব্যথা করছে। কদিন ব্যথা হয়নি, আবার লাগাতার ব্যথা হচ্ছে। তো কেন ব্যথা হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা। টাটা। গরমে পুরো ঘেমে গেছি, দেখো পুরো ঘেমে গেছি গরমে, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে একবার ঝোল হয়ে গেছি। আর রোদ্দুরে বসেছি, এখন ছায়া জায়গায় যাবো ঘরের ভিতরে, হুকটাও খুলে গেল। এই রোদ্দুরে তেল মালিশ করে রোদ লাগালে খুবই আরাম লাগে, তাহলে হাড্ডি এরকম শক্ত হবে। কিন্তু আমাদের হাড্ডি তো পুরো নরম, একটু গুঁতো লাগলে ফুলে যায়, একটা বাড়ি খেলে হাড্ডি ভেঙে যায়। আমাদের হাড্ডি হচ্ছে নরম, লবণ বেশি খেলে নাকি হাড্ডি গলে যায়, তো আমি লবণ বেশিই খাই, তার জন্য মনে হয় হাড় পাতলা, একটু ব্যথা লাগলেই ফুলে যায়, পুরো হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তারপর আমি বাকি ভিডিও নিয়ে আবার আসছি বন্ধুরা, টাটা।